পশ্চিমবঙ্গে এই যে তৃণমূলের নতুন করে উত্থান কিংবা বিজেপির একটা সার্বিক যে বিপর্যয়, সেটা দেখে একটা কথাই মনে হচ্ছে যে আজকে মানুষের শিরদাঁড়ার দাম 1000 টাকা। আসলে দুর্নীতির কথা এত বেশি আলোচনা হয়েছে, দুর্নীতি মুক্তির কথাটা তত বোধহয় গুরুত্ব পায়নি। কেন এত ভাতার প্রতি মানুষের লোভ, কেন এত মেলা খেলা, কেন দিকে দিকে আজকে এত মদ মাংসের হুল্লোড়, কেন আমরা ক্লাবগুলোকে ধরে ধরে টাকা দিচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লোকসভা নির্বাচনের যে ফলাফল আমাদের সামনে এসছে তা নিঃসন্দেহে বিজেপির পক্ষে অশনি সংকেত। পাশাপাশি অনেক প্রশ্ন যে মানুষ কোন কোন বিষয়ের উপর নির্ধারণ করে তৃণমূলকে অর্থাৎ শাসক দলকে বিপুল পরিমাণ ভোট দিয়েছেন। অন্তত রাজ্যে যখন একাধিক ইস্যু এই রাজ্যে বিরোধীদের হাতে ছিল, সেখানেও এই শতাংশ ভোট পাওয়া নিঃসন্দেহে বিরোধীদের কাছে বিপর্যয়ী। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মহামন্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। প্রথমে স্বামীজি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কালকে যে নির্বাচন আপনি দেখলেন, নির্বাচনের ফলাফল দেখলেন, আপনার কি মনে হয়েছে যে সামাজিক কোন ইস্যুগুলো মানুষকে অনেক বেশি ভাবিয়েছে? কারণ বিরোধী দলের এ ধরনের পারফরমেন্স, এটা অতি বড় রাজনৈতিক বোদ্ধাও আশা করেননি। প্রথমেই বলবো, পশ্চিমবঙ্গে এই যে তৃণমূলের নতুন করে উত্থান কিংবা বিজেপির একটা সার্বিক যে বিপর্যয়, সেটা দেখে একটা কথাই মনে হচ্ছে যে আজকে মানুষের শিরদাঁড়ার দাম 1000 টাকা। যেখানে খাসির মাংস 850 টাকায় বিক্রি হয়, সেখানে গোটা মানুষ 1000 টাকায় বিক্রি হয়ে গেল। সবচেয়ে বড় কথা, বাংলা এবং বাঙালি বোধহয় শিক্ষার থেকে ভাতাতেই বেশি গুরুত্ব দিয়েছে, বেশি আনন্দ পেয়েছে। আত্মমর্যাদার থেকে পদলেহনে তার অনেক বেশি শান্তি আর স্বস্তি বলেই মনে করছে। একসময় যারা সব হারিয়ে ওপার বাংলা থেকে ছুটে চলে আসতে বাধ্য হয়েছিল এপার বাংলায়, এবং এখানে এসে যাদের মান সম্মান তারা নতুন করে খুঁজে নিয়ে নতুন সংসার তৈরি করবার স্বপ্ন দেখেছিল এবং এখানে সংসার বসিয়েছিল, তারা বোধহয় অনেকটা দিনের ব্যবধানে সে সমস্ত স্মৃতিগুলো ভুলে গেছে। আর ভুলে গেছে বলেই আজকের এই ফলের চূড়ান্ত বিপর্যয়। মানুষ আসলে এখন আর গভীরভাবে কিছু ভেবে দেখছে না। মানুষ ভাবছে মাস গেলে আমার ঘরের বউ কিংবা মা বোনেরা ভাবছে মাস গেলে আমি তো 1000 টাকা কি 1200 টাকা পাচ্ছি, কিন্তু সেই 1000 টাকা 1200 টাকা পেতে গিয়ে আমার ঘরের ছেলেটা যে শিক্ষাহীন হয়ে যাচ্ছে, চাকরিহীন হয়ে যাচ্ছে, নির্ভরতাহীন হয়ে যাচ্ছে, এ আর তারা ভেবে দেখছে না। তার পাশাপাশি যখন কালকে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ণা মঞ্চগুলো, চাকরির 3টে ধর্ণা মঞ্চই শুনশান হয়ে গেছে, তখন মনে হচ্ছে যে মানবতার কি করুণ বিপর্যয়। আর তার পাশাপাশি আরেকটা কথাও বলবো, যে যখন ইমাম সাহেবেরা সরাসরি নেমে গিয়ে মুসলিম ভোটটাকে ভাগ হতে দেয়নি, তাকে ঠিক এক কাট্টা করে রেখেছে, তৃণমূলের সপক্ষেই তারা সেই ভোটকে একত্রিত করেছে, সেখানে কিন্তু হিন্দু ধর্মগুরু, সনাতন ধর্মের ধর্মগুরুরা যারা একটুও সনাতন ধর্মের পক্ষে কথা বলেছে, তাদেরকে কটাক্ষ করা হয়েছে। বড় বড় ধর্মীয় সংগঠনরা বিবৃতি দিয়ে তাদের রাজনৈতিক দায়বদ্ধতা থেকে তারা সরে গেছে। এমন হাজারো বিষয়, শুধু তাই নয়, কোথাও কোথাও যারা পুরনো এমপিরা জিতেছিলেন তাদেরকে সেই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। এমন নতুন জায়গায় তাদেরকে দেওয়া হয়েছে যেখানে সংগঠন মজবুত করে তারা তৈরি করতে পারেননি। কেবলমাত্র মোদিজির ওপর ভরসা করে আর কেবলমাত্র কখনো পিসি কখনো ভাইপের কথা বলে বোধহয় নির্বাচনের বৈতরণী পার হওয়া যায় না, এটাও বোঝবার সময় এসেছে। আর তার পাশাপাশি সমাজের সর্বস্তরে
দুর্নীতি এমন ভাবে বাসা বেঁধেছে এবং সেই দুর্নীতির ফল সবাই এমন করে চাকতে শুরু করেছে, আমরা ভয় পাচ্ছি যে কায়েমি স্বার্থ, আমাদের নিজস্ব যে সমস্ত পাওনা গন্ডা, যদি এদেরকে আমরা সরিয়ে দিই, যদি তৃণমূলকে আমরা হটিয়ে দিই, তাহলে হয়তো আমাদের বন্ধ হয়ে যাবে। এই একটা নিরাপত্তাহীনতা থেকে, এই একটা কল্পনা থেকে আমরা চাইছি না যে এখানে বিরাট কোনো পরিবর্তন হোক। কিন্তু এই পরিবর্তন না হওয়া এবং একাধিক ক্রমে মুসলিমের শক্তি বেড়ে যাওয়া, বিধর্মীর শক্তি বেড়ে যাওয়া, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া, এটা কিন্তু একদিন আমাদের ঘর ভাঙবে, আমাদের নিজ ভূমি পরবাসী করে দেবে। এক্ষেত্রে বিরোধী দলের একটা ভূমিকা তো থেকে যায়। বিরোধী দলও তো মানুষকে বোঝাতে পারেনি যে লক্ষ্মীর ভান্ডারের বিকল্প কি, দুর্নীতির বিরুদ্ধে কি করা উচিত, সেক্ষেত্রে সেই বার্তাও তারা দিতে পারেনি সাধারণ মানুষের। আসলে দুর্নীতির কথা এত বেশি আলোচনা হয়েছে, দুর্নীতি মুক্তির কথাটা তত বোধহয় গুরুত্ব পায়নি। এখন সেই দুর্নীতি মুক্তির কথাকে গুরুত্ব দিতে হবে এবং তার চেয়েও বড় কথা, লক্ষ্মীর ভান্ডার, ভিক্ষা কখনো মানুষের জীবনের কল্যাণ করতে পারে না। আমরা চাণক্য শ্লোকেও কিন্তু দেখেছিলাম যে সেখানে পরিষ্কার বলা আছে, ভিক্ষায়াং নৈব নৈব চ বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্ধং কৃষি কর্মণি তদর্ধং রাজসেবায়াম ভিক্ষায়াম নৈব নৈব চ। এটা বাঙালিকে আবার মনে রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের দিকে নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে, নতুন কোম্পানি নিয়ে আসতে হবে, নতুন করে শিল্পের পরিস্থিতি, উন্নয়নের পরিস্থিতি তৈরি করতে হবে। কেবলমাত্র চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, চারিদিকে ধোঁয়া বলে ধোঁয়া ধোঁয়া করে দিলে উন্নয়ন হবে না। সেই জন্য আমাদের সবার আগে কর্মসংস্থান চাই। কেন এত ভাতার প্রতি মানুষের লোভ? কেন এত মেলা খেলা? কেন দিকে দিকে আজকে এত মদ মাংসের হুল্লোড়? কেন আমরা ক্লাবগুলোকে ধরে ধরে টাকা দিচ্ছি? এর অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে ঠান্ডা মাথায়। কেবলমাত্র আমি হাতে এইটুকু পেয়ে গেলাম আর আমি আমার মতো চুপ করে গেলাম, এই নগ্ন কাপুরুষতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। না বেরিয়ে আসলে বাংলার কপালে যথেষ্ট দুর্গতি আছে। 2026 সালে ফের একটা নির্বাচন আসতে চলেছে। আপনি সামগ্রিকভাবে বাংলার পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? আমি সবার আগে বলবো যে সংগঠন মজবুত করতে হবে, বুথ লেভেলে সংগঠন তৈরি করতে হবে। একেবারে ডোর টু ডোর ভিজিট করে কেবলমাত্র সমালোচনা নয়, তার পাশাপাশি মানুষের কাছে থাকতে হবে, মানুষের কথা বলতে হবে। ফটো তোলার রাজনীতি, শৌখিন রাজনীতি, আদর্শের বুলি কপচানো রাজনীতির বাইরে বেরিয়ে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে। আর যারা মানুষের কাজ করার নাম করে মানুষের গলা টিপে ধরছে, তাদেরকে চিহ্নিত করে মানুষেরকে একত্রিত করে তাদের বিরুদ্ধে জনাদেশ তৈরি করতে হবে। একাধিক জায়গায় বিজেপির প্রার্থী বদল করা হয়েছে, মানে প্রার্থীর স্থান বদল করা হয়েছে। দিলীপ ঘোষ একটা জেতা আসনকে ছেড়ে ওনাকে এমন একটা জায়গায় নিয়ে আসা হলো, কার্যত জিততে পারলেন না। ফলে এই একাধিক জায়গায় বিভিন্ন ক্ষোভের সৃষ্টি হয়েছে। আপনার কি মনে হয় এই ইন্টারনাল পলিটিক্স অফ বিজেপি এটা কোথাও গিয়ে সামগ্রিক বিজেপির একটা ভাবমূর্তিকে নষ্ট করছে? ভীষণ ভাবে নষ্ট করেছে। যিনি যে জায়গায় সংগঠন তৈরি করেছেন সেই জায়গা থেকে তাকে হঠাৎ করে সরিয়ে দিয়ে অন্য জায়গায় দেওয়ায় হয়তো তার ক্যারিশমা খানিকটা কাজ করেছে, কিন্তু সংগঠন সেখানে বসে গেছে, নতুন করে সংগঠন তৈরি হয়নি। এমন বহু মানুষ আছেন যারা সমর্থ, যারা দীর্ঘদিন ধরে আদি বিজেপি করেছেন, তারাও সুযোগ পাননি, তারা লড়াই করতে পারেননি, তাদের নাম আসেনি, তাদের ভূমিকা কিছু ছিল না। এদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং সবার আগে জোর দিতে হবে যারা সাবেক বিজেপি, যারা জনতা পার্টির ভাবাদর্শ নিয়ে চলছে, যারা দেশের কথা বলছে, রাষ্ট্রের কথা বলছে, সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে। নচেত কিন্তু কোনোভাবেই নির্বাচনে ভালো ফল আশা করা যাবে না।
অবশ্যই অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার বললেন স্বামীজি, পুরনো কর্মীদের গুরুত্ব দিতে হবে, একাধিক জায়গায় যে প্রার্থী স্থান বদল হয়েছে সেটা কেন সেই প্রশ্ন তুললেন, এবং পাশাপাশি মানুষ কি দেখে ভোট দেয় সেই প্রশ্নে বিস্ফোরক কিছু প্রশ্ন তুললেন স্বামী আত্মানন্দ মহারাজজি। অসংখ্য ধন্যবাদ স্বামীজি। ধন্যবাদ আপনাদের। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, এই বিজেপির এই ফলের বিপর্যয়ের পিছনে কোন কোন কারণ কাজ করেছে, নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।